হ্যালো, আজকে কাবলি চানা নিয়ে হাজির হয়ে গেছি আমি। ভিজিয়েছি রাতে, করব আজকে কাবলি চানার চাট। তাই চলে এসো, দেখি করতে হবে তাড়াতাড়ি। 250 গ্রাম কাবলি চানা মেপে নিয়েছি, আগে সেদ্ধ করে নেব ভালো করে, নরম হয়ে যাবে পরে। জল দেব ঢেলে, নুন দিয়ে মিশিয়ে নেব, গ্যাসে বসিয়ে দেবো। এবারে কাবলি চানা সেদ্ধ হয়ে গেলে চানার চাট করা স্টার্ট করে দেবো। কিন্তু তার আগে করে নেব আরও কিছু কাজ। বসিয়ে দিয়েছি গ্যাসে, 5টা সিটি দিলেই নরম হয়ে যাবে কাবলি চানা। তার আগে স্যালাড তৈরি করে নেব। ধনেপাতা আর নিয়েছি মুঠো ভরা পুদিনা পাতা, লাগবে বেশ ভালো। শসা তো অবশ্যই লাগবে। তার আগে বসাতে হবে, আমি ভুলেই গেছিলাম, মনে পড়ে গেল। সসপ্যানে জল দিয়েছি ভরে, নুন দেব ছড়িয়ে, আলু বয়েল করে নেব 2টো করে। তার সঙ্গে ডিম থাকে কেন বাদ, দিয়ে দিলাম একসাথে, বয়েল হয়ে যাবে ভালো করে। চাট জমবে কিসে আলু না পড়লে। ইভিনিং স্ন্যাক্স বা মর্নিংয়ে ব্রেকফাস্ট যদি দাও টোস্ট, লাগবে বেশ ভালো। হেলদি হবে ফুড, লাগবে বেশ মজা, খেতে হবে ভারী মজা। তাই কেটে নেবো পিস পিস করে, কিউবের মতো করে, ছোট ছোট টুকরো করে। টোস্ট হবে ভালো, দেখতে হবে ভালো, লাগবে ভালো, চাটের সাথে মিশে যাবে একসাথে। স্যালাড করে নেবো রেডি, লাগবে 2টো করে পেঁয়াজ, 2টো শসা, ঝাল অনুযায়ী লঙ্কা, ধনেপাতা পুদিনা পাতা কেটে নেব ভালো করে, একদম ছোট ছোট টুকরো করে। পেঁয়াজ নেব কেটে ছোট ছোট কিউবের মতো করে, শসাও কেটে নেব একই রকমভাবে ছোট ছোট কিউবের মতো করে। ঝাল অনুযায়ী আমি নিচ্ছি 2টো লঙ্কা, তোমরা তোমাদের মতো করে লঙ্কা নেবে, ভালো লাগবে চাটে। ধনেপাতা এখনই কেটে নিলাম ঝিরিঝিরি করে। পুদিনা পাতা ছিঁড়ে রাখবো, কাটবো না এখন, কেন ফ্লেভার যাবে বেরিয়ে, টেস্ট থাকবে না পরে। তাই পাতা ছিঁড়ে রাখলাম। চাটের সময় দেব ছড়িয়ে, রিফ্রেশ থাকবে বেশ ভালো, খেতে হবে ভালো। আলু সেদ্ধ ডিম সেদ্ধ হয়ে গেছে, ভালো গরম আছে, ঠান্ডা করে ছাড়িয়ে নেব ভালো করে। তার আগে কিউব করে রাখা ব্রেড টোস্ট করে নেব ভালো করে, একদম কুরকুরে মুড়মুড়ে হয়ে যাবে পরে। ঠান্ডা ঠান্ডা চাটের সাথে লাগবে বেশ ভালো। ডিম আলু কেটে নেব পিস পিস করে, চাটের সঙ্গে লাগবে বেশ ভালো। ব্রেড টোস্ট করা হয়ে গেছে ভালো করে, তুলে রাখবো আলাদা করে। কাবলি চানা হয়ে গেছে সেদ্ধ, ঢেলে রাখছে একটা বোলে, মেশাতে হবে পরে ঠান্ডা করে। তার আগে দেব ঢেলে বয়েল করে রাখা আলু, ছোট ছোট টুকরো করে নিয়েছি, আগে দেখিয়েছি তোমাদের। এরপর দেবো ঠান্ডা ঠান্ডা টক দই 200 গ্রাম করে, ফেটিয়ে নিয়েছি ভালো করে। 1 চামচ করে রোস্টেড ধনে জিরে গুঁড়ো, 1 চামচ স্বাদ মতো নুন, বিট নুন, আমচুরের পাউডার, চাট মশলা পাউডার দেবো 1 চামচ করে, মিশিয়ে নিতে হবে ভালো করে। কেটে রাখা পেঁয়াজ শসা দেবো ঢেলে, মেশাতে হবে ভালো করে। এরপর দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা, ধনেপাতা দেবো ছড়িয়ে, মেশাতে হবে ভালো করে, ফ্লেভার যাবে মিশে। পরপর দেবো টমেটো সস 3 চামচ করে, মিশিয়ে নেব ভালো করে। কাবলি চানার সাথে বেশ লাগবে ভালো। পাতিলেবুর রস দেবো ছড়িয়ে, এরপর দেবো শেষে পুদিনা পাতা কেটে, থাকবে ফ্লেভার, রিফ্রেশ থাকবে। কাবলি চানা হেলদি চাট, টোস্ট করা ব্রেড দেবো মিশিয়ে, লাগবে বেশ ভালো, মিশে যাবে একসাথে। সাজিয়ে দিলাম ওপরে ব্রেড দিয়ে ঘিরে, সেদ্ধ করা ডিম দেবো সাজিয়ে, ওপর দিয়ে গার্নিশিং করে দেবো রোস্ট করা চিনাবাদাম আর ঝুরি বাদাম ছড়িয়ে দিলে পুদিনে পাতা মিশে যাবে একসাথে। চাট মশলা দেবো একটু ছড়িয়ে, লাগবে ভালো কাবলি চানার চাট, হেলদি চাট। নেই কোনো তেল মশলা ঝামেলা, তৈরি হয়ে গেল হেলদি কাবলি চানা এগ ব্রেড চাট, লাগবে ভালো। স্ন্যাক্স, ডিনার বা ব্রেকফাস্ট অল টাইম ফেভারিট চাট, ট্রাই করে দেখতে পারো। ও বাদ যাবে না, ডায়েট ভরা চাটে হবে ভালো। নেই কোনো ফ্যাট, হেলদি চাট, লাগবে না কোনো ফ্যাট, তাই ট্রাই করো আগে, কেমন লাগলো বলো আগে। আমি নিয়ে হাজির, বোল ভরা আছে কাবলি চানার চাট, খেয়ে দেখি আগে, বলছি তোমাদের পরে। ব্রেড নেব আগে, খেয়ে দেখি টোস্ট হয়েছে বেশ ভালো মুচমুচে। কাবলি চানা চাটের সাথে হয়ে যায়নি নরম, তাই লাগছে বেশ ভালো, কুরকুরে আছে বলে। এইবার খাবো চাট, বেশ লাগছে ভালো, অন্য রকম স্বাদের। আমার এই প্রথম বানানো কাবলি চানার চাট, বেশ লাগছে ভালো, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আজকে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, বারে বারে কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, থেকো আমার পাশে। তাহলে আসি বন্ধু, দেখা হবে পরে। সুস্থ থেকো, ভালো থেকো। এই গরমে সাবধানে থাকবে সবাই।